আজকে আমরা টাওয়ার এমলেস কেয়ারার অ্যাসোসিয়েশনের ফান্ডরাইজিং ডিনার। এই ডিনারে আমরা প্রায় 450 মানুষ ইনভাইট করছি এবং তারা টিকিট বুক করিয়া আওয়া শুরু হয়েছে, আইসন অলরেডি। আর আমরা মেইনলি উদ্দেশ্যটা হইল ফান্ডরাইজিং ডিনারর আমরা কেয়ারার ফ্লোরে সাহায্য সহযোগিতা করা। তো এটার মধ্যে আমরা টার্গেটটা হইল গিয়ে আর কি তারা ট্রেনিং করাইতাম যারা নিডি। আপনারা জানেন যে একটা কেয়ারারে ট্রেনিং করতে গেলে এখন 300 পাউন্ডের মতো খরচ করা লাগে। তো আমরা মেইন উদ্দেশ্যটা হইল ফান্ডরাইজিংর। এই ফান্ডরাইজিং থেকে যদি আমরা যে টাকাটা পাইমু তারা কেয়ারার ফ্লোর লাগিয়ে খরচ করবো, এটাই হইল গিয়ে আমরা ফান্ডরাইজিংয়ের মেইন উদ্দেশ্য। আমরা টাওয়ার হামলেট কেয়ারার অ্যাসোসিয়েশন আমরা স্টাবলিশ করছি 2010। আলহামদুলিল্লাহ হাঁটে হাঁটে পা করে আজকে আমরা 2025 পর্যন্ত পৌঁছেছি। আজকে আমরা ফান্ডরাইজিংয়ের মেন উদ্দেশ্য হইল এই সেক্টরের মধ্যে অনেক ভাই বোন হল বাংলাদেশ তো নেই, বিভিন্ন জায়গা তো আইসইন, অন্যান্য কান্ট্রি তো আইসইন, এরা আইয়া অনেক সাফার করা। তো এরারে আমরা সাপোর্ট করা লাগে আজকের ফান্ডরাইজিং অনুষ্ঠান। কী ধরনের সাপোর্ট তারা করি? অনেক আইসইন দালালের চক্রের মধ্যে আইসইন, আইয়া এজেন্সি রাইট এজেন্সিতে আইসইন না, এজেন্সি হলে তারা বুলি করে রিও করে যারা আমরা কাছে যারা আইন আমরা জানি অন বিহাফ অফ দেম আমরা ওই এজেন্সি সকলের লগে বইয়া গিয়া তারা লগে মাতি এবং তারারে আমরা জিএমবির মাধ্যমে মেম্বার বানাইয়া লিগেল যত রিকোয়ারমেন্ট আছে, লিগেল যত ফাইট আছে তারা লাগে আমরা এগুলা করে। আরও যেগুলো সমস্যা অনেকগুলো আছে, যারা ফরেন কেয়ারার হল আইসনি কতদিন ধরে, তারা তো অনেকের জব নাই বা তারা বিভিন্ন অসুবিধা করছেন, কোম্পানি হলে তারা আনছে আনিয়ে খাম দেন না, আর হয়েছে 40 আওয়ার দিব বাট তাদের 1 ঘন্টাও দেন না। তো এগুলো তারা অনেক সময় আমরা তারা এই কমপ্লেনগুলো আমরা কাছে লইয়া আইন আমরা চাই যাতে সলভ করতাম কোম্পানির লগে বা আমরা যে বিল লগে আমরা ইউনিট আছে ইউনিশনের লগে আমরা আছে সম্পর্ক তার লগে আমরা মিলিয়া কাজ করিয়া। তো আমরা চাই আর ওগুলো সলভ করতাম যতটুকু আমরা ক্যাপাসিটি অনুযায়ী। কোয়েশ্চন হচ্ছে ভিকটিম হলে যোগাযোগ করা কথাটা ঠিক। যে মানুষ সকল বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে আইসুন তার মাধ্যমে আমরা যে খবর পাই যথেষ্ট কোম্পানি মানুষ আনছে, কিন্তু এরা কিন্তু কাম নাই। আর কোম্পানিগুলা এরা আসলে এস্টাবলিশ কোম্পানি নাই। অনেক কোম্পানি দেখা গেছে সিকিউরিটি রেজিস্টার্ডও নাই। তো আগের যে রুলস আছে রুলস কিছুটা শিথিল আছে, এর লাগে কিছু মানুষ তারা আইসুই না ইয়া এখন সামনা হওয়ার কারণে তারা ভিক্টিমাইজ ওরা। তো আমি একজন প্রোভাইডার হিসেবে করাম কি আমরা মানুষের যা পারি লিগেলি বা অ্যাডভাইস আমরা যা পারি আমরা দিই, দিয়া তারা খাম দেওয়ার ব্যবস্থা করি। আর ট্রেনিং বেশি ইম্পর্টেন্ট। কেয়ার কোয়ালিটি কমিশনের যে রিকোয়ারমেন্টসটা হইল গিয়ে 18টা ট্রেনিং আছে, ম্যান্ডেটরি ট্রেনিং, এগুলো করা লাগে। এটা মানুষে জানে না, তারা তো এমনি আইছে বুঝেন না, ট্রেনিং না করার কারণে তারা আমাদের হাম পান না। তো গভর্নমেন্ট একটা সিস্টেম এখন করছে যারা ভিক্টিমাইজ বিষয়গুলো বিশেষ আর কি তারা বিভিন্ন লিঙ্ক দেয়, দিয়ার লগে লিঙ্ক ক্লিক করিয়া ডিটেলস দিলে এরা যোগাযোগ করাইয়া, যেমন সেন্ট টমাস হসপিটালস, রয়্যাল হসপিটালসর এনএইচএসর যে খেয়ার হারাফল আছে ওটার মাধ্যমে এরা অ্যাপ্লাই করতে পারবা। অ্যাপ্লাই করার পরে কিছু কামও দেয় তারা। সো গভর্নমেন্ট কিছুটা শীতল আছে, আবার সহানুভূতিশীল আছে মানুষে, যাতে মানুষ ভিক্টিমাইজ হয় না বা বিপদ পড়ে না, এর লাগে কিছু সহযোগিতা করে। ইতিমধ্যে আমরা অলরেডি বেশ কয়েকবার বলেছি কমিউনিটিকে বন্ডিংস করার জন্য কেয়ারার অ্যাসোসিয়েশনের এটা ফান্ডরাইজিং ইভেন্ট, এবং আমাদের অনেক ইস্যু আছে, সেফগার্ডিং ইস্যু আছে। কেয়ারারদের জীবন মান উন্নয়নের জন্য যে সমস্ত কাজে লাগে, নতুন টিয়ার 2 লাইসেন্সের মাধ্যমে যে সমস্ত কেয়ারাররা এই বাড়াতে আসছেন তারাও নানানভাবে প্রবলেমের শিকার হচ্ছেন, এগুলোকে আমরা সলভ করার চেষ্টা করেছি। যে সমস্যা যেটা এটা তো যাত্রা কেয়ারার যে আমরা তো যেটা লন্ডন লিভিং ওয়াইজ স্টিল আছে, বাট আরেকটা যেটা হলো 0 আওয়ার কন্ট্রাক্ট, এটা ব্যাপারে আমরা বুদ্ধি ধরি কেয়ারার অ্যাসোসিয়েশন আমরা লবিং করি। আর টাওয়ার হামলেস তখন আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের লগেও লবিং করি যাতে 0 আওয়ার কন্ট্রাক্ট এটা না থাকে কন্টিনিউ। থ্যাংক ইউ জাকির ভাই। আজকে আমাদের ফান্ডরাইজিং ডিনার টাওয়ার হামলেট কেয়ারার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তো ফান্ডরাইজিংয়ের ডিনার এর কারণ হইলো আমরা আজকের যে মনে করো যে বিভিন্ন ধরনের ট্রেনিং এবং কি অফিস বাবদ আরও বিভিন্ন ধরনের আছে, আমরা সবগুলো আর কি একে একে হওয়া সম্ভব না।
এর লাগেও আমরা একটা ফান্ড করা লাগে রাখি। আর আমরা টাওয়ার আমলেটের যত ধরনের কেয়ার আর ভাই বোনদের রাখি আমরা সুযোগ সুবিধা দেওয়া সম্ভব হয়, এর প্রক্রিয়ায় আমরা ফান্ড রাইজিং একটা অনুষ্ঠান করছি। অবশ্যই এজ এ টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, বিশেষ করে আমাদের যে মেয়র লুৎফুর রহমান সাহেব, ইনি অত্যন্ত আপনার যে বিশেষ করে আমাদের যে কেয়ারারের ব্যাপারে অত্যন্ত উনার যে আগ্রহ এবং উনার যে আপনার ইন্টারেস্ট, যে কোনো বছর আপনারা শুনলে খুশি হবেন যে উনি আসার পরে আমাদের যে 0 আওয়ার কন্ট্রাক্ট যেটা ওইটা উনি ক্যান্সেল করছে, আমাদের যে পলিসি যেটা, এবং সেখানে আছে আমাদের যে সুবিধা যে কেয়ারার যারা এখানে ওরা অনেক মানে যে কাজটা করতেছে ওইটা অনেকটা নোবেল কাজ। যেমন আমাদের যে আপনার ভলনারেবল এবং এল্ডারলি পিপুলে তারা যেভাবে আপনার সাহায্য সহযোগিতা করে আসতেছে, গতিকে আমাদেরও উচিত তাদেরকে সাহায্য সহযোগিতা করা। এবং এখানে তাদের এটা অপশন আছে, তারা পার্ট টাইম করতে পারবে, ফুল টাইম জব করতে পারবে, 0 আওয়ার কন্ট্রাক্ট। প্লাস আপনারা আরও শুনলে খুশি হবেন এই যে এপ্রিল থেকে আমরা ওইটা আপনার যে ফ্রি হোম কেয়ার, যেটা আমরা আমাদের 7.4 মিলিয়ন যেটা আমাদের বছরে খরচ হবে, আমরা ওইটা ইনভেস্ট, এবং আমরা আরও অনেক কিছু আমরা ইনভেস্ট করতেছি আমাদের এই কেয়ার ইন্ডাস্ট্রিতে, যাতে আমরা বুঝি যে ওইটা হলো 2 ওয়ে ট্রাফিক, যে আমরা যদি ওদেরকে যদি আমরা প্লিজ না রাখি, ওরা যদি আপনার ওদের যদি জিও না হয় তাহলে ওরা ঠিকমতো সার্ভিস দিতে পারবে না। ওরা অনেক যে কাজটা করতেছে ওইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা ওদের কাছে ঋণী। না, আলহামদুলিল্লাহ আজকে আমরা আসছি টাওয়ার হ্যামলেট কেয়ারার অ্যাসোসিয়েশনের ফান্ড রেজিং ডিনার যেটা বলা হয়। তো আলহামদুলিল্লাহ আমরা যে কেয়ারার অ্যাসোসিয়েশন বা কেয়ারার বাই বইনান যারা আছেন টাওয়ার হ্যামলেটস, তারা খুবই ডেডিকেটেড, তারা খুব কমিটেড। আর আমরা মেয়র সাহেব এটা রেকগনাইজ করেন, এর লাগেও আমরা অনেক ফেসিলিটি আমরা খরর, যেমন ফ্রি হোমকে এটা যখন সর্বপ্রথম তাইন করছেন এটা ইন্ট্রোডিউস করছিলা, উই দ্য অনলি বারা যেটা এটা আমরা করছি, এবং 0 আওয়ার কন্ট্রাক্ট লিয়া বিগ একটা আসিল, আমরা পলিসি করছি এটার উপরে, তারা প্রোটেকশন দিছি আমরা, এটা ওইতো না। সো অনেক ধরনের কাজ আমরা করছি পার্টনারশিপ উইথ দেম। অ্যান্ড আই থিঙ্ক শুধু টাওয়ার হ্যামলেট কেয়ার অ্যাসোসিয়েশন আরও যারা কেয়ারার হল আসেন, এভরিওয়ান ইজ ভ্যালিড টু আস, ভ্যালিড টু দ্য ভ্যালিড টু দ্য কাউন্সিল। আমরা মনে করি তারা দ্য মোস্ট ভালনারেবল মানুষের কাজ করা। আমি কিন্তু সর্বপ্রথম আজকে দেখলাম যে কেয়ারার্স অ্যাসোসিয়েশনে এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে, এবং এটা খুব প্রশংসার যোগ্য তারা, যে তারা যেন এইভাবে যেন একটা অনুষ্ঠান করছে। আর এবং তারা যে কাজটা করা কেয়ারার অ্যাসোসিয়েশনের যে কেয়ারার বাইরা আজকে এই যে অনারেবল মানুষকে তারা হেল্প করা, সবসময় সহযোগিতা করা, আমার মনে সবই কিন্তু তারা একটা সাপোর্ট করা বলা। এইভাবে যদি ফান্ড রাইজিং করে আরও যদি তারা করেন তাহলে আমি সহ আরও অনেকটা আমি উদ্বুদ্ধ করবো আমার লাগে।